রাত 10টার দিকে শুভ্র আর ঈশান বাড়ি ফিরল। রাস্তায় হুট করে বৃষ্টি নামাতেই দুজনেই একদম ভিজে একাকার হয়ে গেছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে ওদের জন্য অপেক্ষা করছিল রাতের খাবারের জন্য। ওদের দুজনকে ওই অবস্থায় দেখে রাবেয়া এহসান কপালে হাত দিয়ে বললেন, দুজনেই তো ভিজে গেছিস। ঈশান শার্ট থেকে পানি ছাড়তে ছাড়তে বেশ অস্বস্তি নিয়ে বলল, আন্টি আমি বরং চলে যাই, ভেজা শরীরে বেশিক্ষণ আমি থাকতে পারি না। রাবেয়া এহসান কড়া সুরে বললেন, একদম নয়, না খেয়ে আমি তোমাকে ছাড়ছি না। তোমরা দাঁড়াও, আমি রীতির আব্বুর লুঙ্গি দিচ্ছি। দুজনেই আপাতত শার্ট চেঞ্জ করে লুঙ্গি পরে নাও। লুঙ্গির নাম শুনে শুভ্র নাক কুচকে ফেললো। লুঙ্গি? ঈশান দাঁত বের করে হেসে বলল, হ্যাঁ বস, লুঙ্গি। রাবেয়া এহসান দুটো নতুন লুঙ্গি এনে শুভ্র আর ঈশানের হাতে ধরিয়ে দিলেন। ঈশানকে তিনি ড্রয়িং রুমের কাছে ওয়াশরুমে নিয়ে গেলেন। শুভ্র ঈশানের সাথে না গিয়ে সোজা দিদির রুমে ঢুকলো। সেখানে গিয়ে দেখে দিদি আর শুভ্রা বিছানায় শুয়ে আড্ডা দিচ্ছে। শুভ্রকে কাক ভেজা হয়ে আসতে দেখে শুভ্রা হো হো করে হেসে উঠল। তুমি তো একদম ভিজে গেছো ভাইয়া, আর তাতে হাতে ওটা কি, লুঙ্গি মনে হচ্ছে? সিরিয়াসলি ভাইয়া তুমি লুঙ্গি পরবে? শুভ্র দাঁতে দাঁত চেপে গজগজ করে বলল, দাঁত কালাবি না, জড়িয়ে দাঁত ফেলে দিব। বলে শুভ্র হাতের একটা শপিং ব্যাগ টেবিলের উপর রাখলো। হৃদির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোর তোয়ালে কই? হৃদি হাতের ইশারায় ব্যালকনি দেখিয়ে দিল। শুভ্র ব্যালকনি থেকে তোয়ালেটা নিয়ে গটগট করে ওয়াশরুমে ঢুকে পড়ল। শুভ্র রুম থেকে বের হয়ে গেল। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুভ্রা থমকে দাঁড়ালো। তার চোখ তো চড়ক গাছ। সামনে ঈশান দাঁড়িয়ে, কোমরে লুঙ্গি, কিন্তু গিট দিতে গিয়ে বেচারা হিমশিম খাচ্ছে। একবার গিট দেয় তো পরক্ষণেই সেটা আলগা হয়ে ঝুলে পড়ে। ঈশানের মতো লম্বা চওড়া সুঠাম দেহের মানুষ যখন লুঙ্গি সামলাতে না পেরে কুজো হয়ে বারবার গিট দিচ্ছে, তখন দৃশ্যটা মহাকাব্যিক লাগছে। শুভ্রা নিজের হাসি আর চেপে রাখতে পারল না। সে খিলখিল শব্দ করে হেসে দিল। হঠাৎ কোনো মায়াবী হাসির শব্দ শুনে ঈশান মুখ তুলে তাকালো। শুভ্রা সেই বাঁধ ভাঙা হাসি দেখে ঈশানের রাগ হাওয়া তো দূরের কথা, সে অপলক তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে মেয়েটাকে, হাসলে গালে টোল পড়ছে আর চোখের মনি দুটো ঝিলিক দিচ্ছে। ঈশানের বুকের ভেতর যেন শত সহস্র প্রজাপতি ডানা ছাপটাতে শুরু করলো। এক প্রকার মুগ্ধতা আর অদ্ভুত উত্তেজনায় ঈশান জ্ঞান হারিয়ে ফেলেছে। সে ভুলে গেছে যে সে লুঙ্গি পরতে পারছে না। ওই মুগ্ধতায় ডুবে থাকা অবস্থায় তার হাত কখন যে শীতল হয়ে লুঙ্গি ছেড়ে দিয়েছে সে টেরই পায়নি। এদিকে শুভ্রা হাসতে হাসতে খেয়াল করলো ঈশান একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো ঈশানের কোমরে যে লুঙ্গিটা এতক্ষণ লড়াই করছিল সেটা এখন আর সেখানে নেই। অভিকর্ষ বলের নিয়মে সেটা এখন ঈশানের পায়ের নিচে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। অর্থাৎ ঈশান এখন কেবল আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। শুভ্রা হাসির চোটে এক মুহূর্তের জন্য বুঝতে পারলো না কি হয়েছে, কিন্তু যখনই বুঝতে পারলো ঈশানের কি অবস্থা, তখন আর তার হাসির বাঁধ যেন ভেঙে গেল। কিন্তু পরক্ষণে লজ্জা আর চরম ধাক্কায় তার মাথাটা কেমন ঘুরে উঠল, যার ফলে ধপ করে সে পড়ে গেল। শুভ্রা জ্ঞান হারিয়ে ঠাস করে ওখানে পড়ে গেল। এত বড় একটা আওয়াজ শুনে ঈশানের ঘোর কাটলো। সে অবাক হয়ে দেখলো শুভ্রা কেন হঠাৎ এভাবে বেহুশ হয়ে গেল। সে হন্ততন্ত হয়ে শুভ্রার দিকে পা বাড়াতেই যাবে, ঠিক তখনই ফ্লোরের দিকে চোখ গেল তার। সে দেখলো তার সাদের লুঙ্গিটা পায়ের দুফাক দিয়ে একদম মাটির সাথে মিশে আছে। মানে লুঙ্গি থাকার কথা কোমরে, অথচ ওটা এখন মেঝেতে বিশ্রাম নিচ্ছে। নিজের দিকে তাকিয়ে যখন সে দেখলো কোমরের অংশটা পুরোই খালি, তখন তার কলিজা একদম শুকিয়ে গেল। ও শিট, লুঙ্গি খুলে গেছে। ঈশান তাড়াহুড়ো করে লুঙ্গিটা কোমরে এমন ভাবে পেঁচালো যে ওটা কোনো জাদুকরি গিট। তারপর এক দৌড়ে শুভ্রার কাছে এসে দেখলো মেয়েটা সত্যি জ্ঞান হারিয়ে কাঠ হয়ে পড়ে আছে। সে একবার চারপাশটা দেখে নিল। কেউ আসার আগে শুভ্রাকে ঠিক করতে হবে, না হলে লুঙ্গি কেলেঙ্কারি জানাজানি হলে তার মান সম্মানও বঙ্গোপসাগরে ভেসে যাবে। সে তড়িঘড়ি করে শুভ্রাকে পাজাকোলা করে তুলে নিয়ে পা বাড়াতে অনুভব করলো তার পায়ের নিচে শত্রু মানে নতুন লুঙ্গিটা আবারও বিদ্রোহ করছে। গিটটা আলগা হয়ে আসছে। ঈশান দাঁতে দাঁত চেপে বের করে লুঙ্গির উদ্দেশ্যে বলল, দেখ খবিস, একদম তেজ দেখাবি না। এখন যদি আবার খুলিস তবে তোকে সুতো ছিঁড়ে নাটাই ছাড়া ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দেব। তোর মান সম্মান তো যাবেই, সাথে আমারটাও যাবে। একদম লাইনে থাক বলছি।
কষ্টে সৃষ্টে শুভ্রাকে পাশের রুমে এনে বিছানায় শুইয়ে দিল সে। তারপর শুভ্রার গালে হালকা টোকা দিতে দিতে ফিসফিস করে ডাকতে লাগলো, এই শুভ্রা, শুনছো গো? প্লিজ চোখ খোলো। এই দেখো, আমি এবার স্টিলের গেট দিয়ে লুঙ্গি পরে ফেলেছি, এখন আর খোলার কোনো চান্স নেই, দেখো না একবার। কিন্তু শুভ্রার কোনো নড়চড়া নেই। ডাকতে ডাকতে হঠাৎ ঈশানের চোখ গেল শুভ্রার মুখের দিকে। আহা, কি অপূর্ব মায়াবী এক দৃশ্য! চোখ বন্ধ অবস্থায় শুভ্রাকে যেন স্বর্গের কোনো অপ্সরী মনে হচ্ছে। ঈশানের ভেতরে জবরদস্ত তখন কোন দেশে উধাও হয়ে গেছে সে নিজেও জানে না। সে এক অদ্ভুত ঘোরের বশবর্তী হয়ে ধীরে ধীরে নিজের মুখটা শুভ্রার মুখের কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তখন শুভ্রার নাকে আছড়ে পড়ছে। ঈশান একদম আবেশে শুভ্রার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর সেই ছোঁয়া নামিয়ে আনলো শুভ্রার গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁটে। এক মুহূর্তে সেই উষ্ণ ছোঁয়ায় ঈশানের হৃৎপিণ্ডটা যেন লাফালাফি শুরু করলো। ঈশান নিজেকে সামনে নিয়ে এক সেকেন্ডও দেরি করলো না। দ্রুত ওয়াশরুম থেকে অঞ্জলি ভরে পানি এনে শুভ্রার মুখে ছুটে ছিটা দিল। পানি ঝাপটা লাগতেই শুভ্রা কপাল কুঁচকে পিটপিট করে চোখ খুলল। সামনে ঈশানকে দেখতে তার সেই লুঙ্গি পরানোর পতনের দৃশ্যটা চোখের সামনে মুভির মতো ভেসে উঠল। সে একবার ঈশানের মুখের দিকে তাকালো, আরেকবার কোমরের দিকে তাকিয়ে নিশ্চিত হলো যে জিনিসটা এবার জায়গা মতো আছে কিনা। শুভ্রা কপাল গাল দুটোই লজ্জায় লাল হয়ে গেল। সে অদ্ভুত এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান একদম গম্ভীর মুখে দম্ভের সাথে বলল, তাকানোর কিছু নেই, আর দেখার সুযোগ বারবার আসে না। একবার যেটা দেখেছো সে নেক্সট টাইম দেখার আশা করো না, এটাকেই বোনাস হিসেবে ধরে নাও। শুভ্রা লজ্জায় আর রাগে একদম অস্থির হয়ে উঠল। সে বিছানায় উঠে বসে দাঁতে দাঁত চেপে বলল, ছি, কি অসভ্য আপনি! কি বলছেন এসব? আমি কেন দেখতে যাব? বরং আপনার লজ্জা থাকা উচিত। এত কিছুর পরেও আপনি আবার আমার সামনে দাঁড়িয়ে আছেন কিভাবে? ঈশান এবার বুক টান টান করে এক পা এগিয়ে এসে বেশ ভাব নিয়ে বলল, এই যে পা দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? আর রইল লুঙ্গি খোলা, এতে আমার কি করার বলো? লুঙ্গি কি আর ব্রেক কষা গাড়ি যে আমি কন্ট্রোল করব? আমি লুঙ্গি পরে অভ্যস্ত না, হুট করে পরে ফেলেছি, তাই ওটা নিজের রাস্তা ভেবে নিচে নেমে গেছে। শুভ্রা এবার ঠোঁট কামড়ে ধরে কোনো মতে নিজের হাসি সামলানোর চেষ্টা করলো। সে হাসতে হাসতে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমার সামনে না খুলে যদি মাঝ রাস্তায় এই কাণ্ড হতো তখনও কি আপনি লুঙ্গি মাটিতে ফেলে রেখে পাবলিককে ভাষণ দিতেন? আমার কি করার বলেন ভাই? লুঙ্গি পরে আমি অভ্যস্ত না, এটা কি আমার দোষ? ঈশান এবার একটু কাঁচুমাচু হয়ে গেল। সে মনে মনে ভাবলো, মাঝ রাস্তায় এমন হলে তো পাবলিক তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতো। তো সে তবুও ইজ্জত বাঁচানো শেষ চেষ্টা করে বলল, আরে রাস্তায় খুলে তো অন্য ব্যাপার, ওখানে তো পাবলিক থাকবে, তখন লুঙ্গি কাঁধে নিয়ে দৌড় দিতাম। কিন্তু এখানে তো তুমি আর আমি। ভাবলাম দেখেই যখন ফেলেছ তখন আর তাড়াহুড়ো করে ইজ্জত টানার কি দরকার? যা গেছে তা তো গেছেই। শুভ্রা দুই হাত দিয়ে মুখ চেপে হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, আপনি যান এখান থেকে, প্লিজ দয়া করে এখান থেকে যান এখন। ঈশান বেশ একটা ভাব নিয়ে বলল, আচ্ছা। বলে ঈশান বেড দরবে ঘুরে দরজার দিকে হাঁটা দিল। কিন্তু 2 কদম যেতে না যেতে বেসামাল লুঙ্গিটা আবারও পিছলে নিচের দিকে নামতে শুরু করলো। একদম শেষ মুহূর্তে ঈশান কোনো মতে খপ করে ধরে ফেললো পেছন থেকে। শুভ্রা পুরো দৃশ্যটা দেখে এবার হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়লো। হাসি চোটে তার দম বন্ধ হওয়ার জোগাড়। ঈশান লুঙ্গিটা কোমরে শক্ত করে খামচে ধরে রাগে আর অপমানে নীল হয়ে বিড়বিড় করতে করতে লাগলো, আরে কুলাঙ্গার, তোর কি ইজ্জতের কোনোই দাম নাই? তুই কি আমাকে সবার সামনে আজ এই উলঙ্গ করেই ছাড়বি? এই তুই কি কোনো কাপড়ের গোদাম থেকে জন্ম নিছিস, নাকি বেইমানের বস্তা থেকে? তোকে দিয়ে কি আমি শেষে ঘর মোছার ন্যাকড়া বানাবো? পিয়াস লুঙ্গি, ছিছি! তোকে পরাচ্ছে কচুর পাতার লজ্জা ঢাকাও অনেক ভালো ছিল। শুভ্র ভেজা কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে ওয়াশরুম থেকে বের হলো। রিদি তখন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। দরজার শব্দ পেয়ে যে সে রুমে আসতেই একদম থমকে গেল। শুভ্রর পরনে কেবল একটা নীল রঙের লুঙ্গি আর উদমকা। সুঠাম দেহে শরীরের খাজে খাজে বৃষ্টির পানি চিকচিক করছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে বুকের উপর দিয়ে নিচে নামছে। শুভ্রকে এমন ঘরোয়া আর তীব্র পৌরশালী রূপে দেখে রীতি যেন পাথরের মতো জমে গেল। তাকে ওভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় হৃদির প্রতিচ্ছবি দেখে সে ঠোঁট এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল,
মাঝে ঢুকে যাবে, মা ক্লোজ কর। হৃতিক সম্বিত ফিরে পেয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। লজ্জায় তার গাল দুটোর মুহূর্তেই আপেলের মতো লাল হয়ে উঠল। সে কোনো কথা না বলে পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে শুভ্র পেছন থেকে ভারী গলায় বলল, কই যাস? হৃদি দাঁড়িয়ে পড়ল, কিন্তু পেছনে ফিরল না। সে মাথা নিচু করে ধরা গলায় বলল, নিচে। শুভ্র এবার হৃদির একদম পেছনে এসে দাঁড়ালো। শুভ্রর শরীরের সেই ভেজা সুতা ঘ্রাণ আর বৃষ্টির শীতল আবেশে হৃদির স্নায়ুতে নেশার মতো আছড়ে পড়ল। শুভ্র হৃদির খুব কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, টেবিলের উপর শপিং ব্যাগ রেখেছি, ওইটা সকালে খুলিস। হৃদি কৌতূহল হয়ে টেবিলের দিকে তাকালো, দেখলো সত্যি টিয়া কালারের একটা শপিং ব্যাগ রাখা। সে মৃদু স্বরে বলল, এখন খুলি? শুভ্র একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, নো, সকালে, এখন আমার মাথা ব্যথা করছে, টিপে দে। হৃদি আমতা আমতা করে কাপা গলায় বলল, আমি? শুভ্র এবার হৃদির দিকে ঘুরে সরাসরি ওর চোখের গভীরে তাকালো। তার চোখে তখন এক আবেশ মাখা কর্তৃত্ব। সে হৃদির চুলের ঘ্রাণ নিয়ে একটু নিশাতুর গলায় বলল, ইয়েস ম্যাডাম, আপনি। বেশি কথা না বলে একদম চুপচাপ বিছানায় আয়। শুভ্র বিছানায় গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। হৃদির দিকে তাকিয়ে গম্ভীর আবেশ মাখা গলায় বলল, কাম হিয়ার। হৃদি কোনো কথা না বলে চুপচাপ বিছানার কাছে এসে শুভ্রের পাশে বসলো। সে নিজের ভেতরের অস্থিরতা সামনে নিয়ে কাঁপা কাঁপা হাতে শুভ্রের চওড়া কপালে 2 হাত রাখলো। তারপর খুব নরম ভাবে টিপতে শুরু করলো। শুভ্র একে এক বুক প্রশান্তি নিয়ে আরামে চোখ বন্ধ করলো। রুমের ভেতর এসি চলার মৃদু শব্দ আর হৃদির হাতে সেই মায়াবী ছোঁয়া। কিছুক্ষণের মধ্যেই শুভ্র নিঃশ্বাস ভারী আর গম্ভীর হতে থাকলো। বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ টিপে দেওয়ার পর রীতি তার হাত থামিয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্র ততক্ষণে অঘরে ঘুমিয়ে পড়েছে। রীতি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। ঘুমন্ত অবস্থায় মানুষটাকে ঠিক কত বাচ্চার মতো লাগে, আর একদম যেন দুধে ভাতে কোনো শিশু। অথচ জেগে থাকলে এই লোকটাই ঝাল একদম বিন্দু মরিচ। হৃদির মনে আবারও সেই অবাধ্য ইচ্ছেটা জেগে উঠল। তার খুব ইচ্ছে করছে শুভ্রের কপালে একটা চুমু খেতে, নাকটা একটু ছুঁয়ে দিতে। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। খুব সাবধানে মুখ নামিয়ে অতি যত্নে শুভ্রের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর পিচ্চি বাচ্চাদের মতো করে শুভ্রর নাকটা আলতো করে টিপে দিয়ে আদুরে গলায় বলতে লাগলো, ওলে বাবুটা, তুমি এখন ঘুমাচ্ছ? ইস, কি ঘুম! ঘুমালে তোমাকে আলো কত কিউট লাগে, তুমি কি জানো? পুচকু একটা। হৃদি নিজের মনে মুচকি হাসলো। তারপর শুভ্রের কানের একদম কাছে মুখ নিয়ে সন্তর্পণে ফিসফিস করে বলল, এই যে মিস্টার ঘুমন্ত রাজকুমার, শুনছেন? ভালোবাসি, আই লাভ ইউ। বলে রীতি চোরের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলো। ঠিক তখনই ঘটল অঘটন। শুভ্র যেন ওত পেতেই ছিল। হৃদি একবার বাড়াতেই শুভ্র বিদ্যুতের গতিতে হৃদির ওড়না ধরে হ্যাচকা টান দিল। হৃদি সামলাতে না পেরে ছিটকে এসে সোজা শুভ্রের প্রশস্ত বুকের উপর আছড়ে পড়ল। শুভ্র দ্রুত শক্ত 2 হাতে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলল। হৃদি ভয়ে আর বিষয়ে থরথর করে কাঁপছে। শুভ্র চোখ খুলে তাকাতেই দেখলো হৃদি সেই লজ্জা রাঙা মুখটা। শুভ্র বাঁকা হেসে হাসি দিয়ে নিশাতুর গলায় বলল, ওলে বাবুটা বুঝি এখন ধরা খেয়ে গেল? আই হার্ড এভরিথিং সুইটহার্ট। পাগল করে দিলি তুই আমাকে। এখন আমি বাসনা করে তোকে ছাড়ছি না।